নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের সাথে চিকেন কাটলেট রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কড়াতে দিয়ে দেব কিছুটা পরিমাণে তেল এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি অনেকটা পরিমাণে বানাবো, তাই এতটা পরিমাণে আমি পেঁয়াজ দিলাম। এবার নাড়াচাড়া ভালো করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো রসুন বাটা। এরপরে আমি দিয়ে দেব এতে 7 থেকে 8 টেবিল চামচের মতো আদা বাটা। এখানে আমি অনেকটা পরিমাণে বানাচ্ছি, তাই এতটা পরিমাণে দিলাম। এবার এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে মুরগির মাংসের কিমা। 1 কেজি মুরগির মাংসেতে 80 পিসের মতো চপ তৈরি হবে, তাই এতে আমি 1 কেজি কিমা দিয়ে দিলাম এবং কিমাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। চিনিটা অনেকে স্কিপও করতে পারো। তারপরে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। প্রত্যেকের স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবে। যারা কম ঝাল খেতে ভালোবাসো তারা কম পরিমাণে দেবে। এরপরে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিলে গন্ধটা খুব সুন্দর আসে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা ধনেপাতা নাও দিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটাকে দেওয়ার পরে ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। প্রায় এভাবে আমি 10 থেকে 15 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যাতে প্রত্যেকটা মশলা একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। এভাবে আমি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়ো এখানে দিচ্ছি প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। যেহেতু আমি অনেকটা পরিমাণে বানাবো তাই এতটা পরিমাণে দিতে হচ্ছে। এরপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে ভালো করে সবসময় নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটাকে প্রায় সেদ্ধই করে নিতে হবে নাড়াচাড়া করতে করতে। এবং দেখুন নাড়াচাড়া করতে করতে প্রায় কিছুটা পরিমাণে জল বেরিয়ে এসেছে, তার মানে প্রায় খানিকটা সেদ্ধ হয়ে এসেছে। এভাবে ভালো করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে প্রায় 15 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে প্রায় জল বেরিয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম জিরে লঙ্কার গুঁড়ো। জিরে লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং আমি এরপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এটা আমাদের বাড়িতে তৈরি হয়, আপনারা কেনা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দেখুন আমি ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। বোঝাই যাচ্ছে জলটা প্রায় খানিকটা টেনে এসেছে। এভাবে আরও 10 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়ো। এটা প্রত্যেকটা ভুসিমাল দোকানেই পাওয়া যায়। লেরো গুঁড়োটা দেওয়ার পরে জলটা প্রায় শুকিয়ে আসে। এভাবে এই পর্যায়ে আমাদের মাংসের চপের পুরটা প্রায় তৈরি হয়ে এসেছে। দেখুন একটা আঠা আঠা ভাব চলে এসেছে, কেমন কড়া থেকে উঠে চলে আসছে। এই পর্যায়ে পুরোপুরি তৈরি হয়ে গেছে আমাদের পুরটা। এবার আমি হাতের সাহায্যে এটাকে গোল পাকিয়ে নিচ্ছি। যে যেভাবে শেপ দিতে চান এইভাবে গোল পাকিয়ে নেবেন। গোল পাকিয়ে নেওয়ার পরে আমি এখানে হাতের সাহায্যে একটা শেপ দিয়ে দিচ্ছি। আমি এখানে ডিম্বাকৃতির শেপ দিয়ে দিচ্ছি এবং তারপরে অ্যারারুট এবং বেসনের একটা গোলা জল করে নিয়েছি। তাতে আমি ওটাকে একবার কোট করে নিয়ে তারপরে বিস্কুট গুঁড়োতে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা শেপ তৈরি করার চেষ্টা করছি। যার কাছে যে শেপটা ভালো লাগে সে সেইভাবেই তৈরি করতে পারে। আমি এখানে ডিম্বাকৃতির শেপ দিয়ে নিয়েছি। আবারও আমি দ্বিতীয়বার কোট করে নিচ্ছি। দ্বিতীয়বার কোট করে নেওয়ার পর আবারও বিস্কুট গুঁড়োর সাহায্যে ওটাকে মাখিয়ে নিচ্ছি। অনেকে এখানে ডিমের গোলাও ইউজ করতে পারেন। আমি এখানে অ্যারারুট এবং বেসনের গোলাই ইউজ করছি। আর দেখুন আমার চপটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার এটাকে ভেজে নেওয়ার পরে এইভাবে দেখতে লাগে। পরের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এটা ভাজতে হয়। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন। থ্যাংক ইউ।